শাস্তি আছে। আপনি এতদিন কোথায় ছিলেন? কাছে উঠে দিয়ে মই নিয়ে পালিয়ে গেছেন আপনি। হ্যাঁ, তো কি বলেন আপনারা? কিতাবুত তাওহীদ আমরা সরাসরি আলোচনা করব। আর ইমাম নববীর 40 হাদিস অনলাইনে। তো আজকে কিতাবুত তাওহীদ যথারীতি অনলাইনে চলবে ইনশাল্লাহ। অনলাইনে আজকে সোহেল ভাই অনলাইনে কিন্তু আজকে চলবে, একজন হলে একজন দিয়ে অনলাইনে চলবে। অলরেডি আমি মিটিং ক্যান্সেল করেছি কিতাবুত তাওহীদের জন্য, কিন্তু আগামী শুক্রবার থেকে কিতাবুত তাওহীদ এখানে এটা চলে যাবে অনলাইনে। তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিস, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেও বুখারী শরীফ এই হাদিস দিয়ে শুরু করেছেন। এটা অনেক লম্বা আলোচনা করার দরকার ছিল, কিন্তু আমরা বলেছি 15 মিনিটের চেয়ে বেশি আমরা আলোচনা করব না। এই অনেক মুসান্নিফ বই লেখকগণ, বিশেষ করে ইমাম বুখারী এই হাদিস দিয়ে শুরু করেছেন। কারণ আপনার আমল যাই হোক, যত বেশি যত দামি হোক, যদি নিয়ত ঠিক না থাকে আপনার আমল কবুল হবে না। যাতে নিয়তটা শুদ্ধ হয়, শুদ্ধ হওয়ার জন্য নিজের বই লেখাটাও একটা আমল। ইমাম বুখারী বই লিখেছেন, এটা একটা আমল। উনি নিজেকে আগে শুদ্ধ করেছেন, মানে খবরদারি দিয়েছেন, নিজেকে শাসন করেছেন যে হে বুখারী, নিয়ত যেন অন্যদিকে না যায়। এবং আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যে এখানে যা আলোচনা হবে সব আমলের আলোচনা। মানে এই আলোচনাগুলো আপনি এই হাদিসে যতগুলো আমলের কথা বলা হয়েছে, এগুলোর কোনো মূল্য নেই যদি আপনার কি ঈমান ঠিক না থাকে। এই জন্য এই হাদিসটা কি, হ্যাঁ, এই জন্য নামাজে আসার আগে, সালাতে আসার আগে, দাঁড়ানোর আগে, কিছু বলার আগে শয়তান আপনাকে কিন্তু ধাক্কাধাক্কি করবে আমিত্ব পড়ত্বের জন্য। কাজ শুরু করার আগে নিয়ত ঠিক করবে। এইটা হচ্ছে এখানকার শিক্ষা। এই হাদিস দিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে বই লেখার মানে কি, লেখক নিজেকে সতর্ক করছেন যে আমি একজন নিজ থেকে নিজে একটা পুলিশ দাঁড় করিয়ে দিছে। আবার যারা মুসলমান, যারা কথা শুনবে, এদেরকেও একটা সতর্কতা দিয়ে দিয়েছেন যে এরপরে যা আছে এগুলো যদি মুখস্থ করো, যদি বাস্তব জীবনে এটার প্রয়োগও করো, কিন্তু যদি ইমান নিয়ত ঠিক না থাকে কোনো কাজ হবে না। এটা হচ্ছে এই হাদিসের শিক্ষা। عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه إمام المحدثين أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة البخاري الجعفي، وأبو الحسين مسلم بن الحجاج بن مسلم القشيري النيسابوري رضي الله عنهما في صحيحيهما اللذين هما صح الكتب المصنفة. এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম দুজনেই কি তাদের গ্রন্থে নিয়ে এসেছেন। বিশেষ করে ইমাম বুখারী এই হাদিস দিয়ে কি করেছেন, হ্যাঁ, কিতাব শুরু করেছেন। তো আরবি আমি পড়ে দিলাম, বাকি আপনারা পড়েন। এখানে কিছু বলার থাকলে আমি বলবো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও রাসূলের দিকে। তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে হয়েছে।
যার হিজরত দুনিয়ার জন্য অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরত সেজন্য বিবেচিত হবে, সেজন্য সে হিজরত করেছে। মুহাদ্দিসগণের দুই ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদেসবাহ আল বুখারী এবং আবুল হাসান মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরি আল নিশাপুরি আপন সহিহ গ্রন্থে উল্লেখিত হাদিসটি বর্ণনা করেছেন, যা সবচেয়ে সহিহ গ্রন্থদ্বয় বলে বিবেচিত হয়। সহিহ আল বুখারী হাদিস 1, সহিহ মুসলিম হাদিস 1907। এই হাদিসটি সহিহ, যেই ব্যক্তি সকলেই একমত, যে বিষয়ে সকলেই একমত। এই হাদিসের বিস্তৃত পরিধি, মর্যাদা ও অসংখ্য প্রায়োগিক ক্ষেত্র বিদ্যমান অনেক উপকারিতা বিদ্যমান। ব্যাখ্যা: এই হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে সকলে একমত। হাদিসটির বিস্তৃত পরিধি, মর্যাদা ও অনেক উপকারিতা রয়েছে। ইমাম আবু আব্দুল্লাহ বুখারী তার কিতাবের একাধিক স্থানে হাদিসটি বর্ণনা করেছেন, আর ইমাম মুসলিম কিতাবটি কিতাবুল জিহাদের শেষাংশে বর্ণনা করেছেন। ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে যে হাদিসগুলোর উপরে, সেগুলোর মাঝে অন্যতম এই হাদিসটি। ইমাম আহমদ ও ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, يدخل في حديث الأعمال بالنيات ثلث العلم। বাংলা পড়েন আপনি। ধন্যবাদ। সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। মানে এই হাদিসটি আর কি, এই যে আমরা পড়লাম এই হাদিসটি, এই হাদিসটির মাঝে 1/3 জ্ঞান বিদ্যমান। সুবহানাল্লাহ, 1/3 জ্ঞান বিদ্যমান। আপনি যদি এরকম কিছু হাদিস আছে এই যেগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক খণ্ড ব্যাখ্যা হয়ে যায়, অনেক মাসলা মাসাইল জড়িত। এটা শুধু সংখ্যাধিক্যের দিক থেকে না, আসলে গুরুত্বপূর্ণতার দিক থেকে। আপনি নিয়ত করলেন, আমল করলেন, কিন্তু নিয়ত ঠিক নাই, আপনার দিন চলে গেছে, আর আমলগুলো পণ্ডশ্রম, আমলগুলো বরবাদ হয়ে গেছে। এই জন্য ইসলামকে যদি আপনি কয়েক ভাগ করেন, যাবতীয় এলমকে হাজার হাজার হাদিসকে যদি আপনি জুস করেন, এক জায়গায় করেন, নির্যাস নেন, একটা বোতলে রাখেন, সেখান থেকে 3 ভাগের 1 ভাগ এই হাদিস থেকে কি এই হাদিসের আন্ডারেই থাকবে। মানে এই হাদিসের এত বিস্তৃতি, এত গুরুত্ব যে যাবতীয় আলমকে যদি আপনি 3 ভাগ করেন শরীয়তের, এই হাদিস কি 1 ভাগ এলম, এই হাদিস কেন্দ্রিক। এরপর আর কিছু হাদিস আছে, যেমন আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন, নুমান বিন বশিরের এই হাদিসটি, এটাকেও বলা হয় আপনার এই, হ্যাঁ। তারপর এরকম সবাই কিন্তু একতলাফ আছে, অনেকেই কিছু হাদিস অতিরিক্ত ঢুকাইছেন, অনেকেই কিছু হাদিস বিষয়ে একমত, বিশেষ করে এই হাদিসটি নিয়ে। জি, হ্যাঁ, ঠিক আছে। ইমাম বাইহাকি ও সকল আলেম এটা বর্ণনা করেছেন। এই বক্তব্যের ব্যাখ্যা হলো, বান্দার কর্ম তার অন্তর, মুখ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সংগঠিত হয়। আর নিয়ত এই 3 প্রকারের একটি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, এই হাদিসটি ফিকহের 70টি অধ্যায়ে প্রয়োগযোগ্য। আরেকজন আলেম বলেছেন, এই হাদিসটি ইসলামের 1/3। আলেমগণ এই হাদিস দ্বারা সংকলিত গ্রন্থসমূহ সূচনা করাকে মুস্তাহাব মনে করেন। এই হাদিস দ্বারা বই লেখার সময় এই হাদিস দিয়ে শুরু করাটাকে মুস্তাহাব মনে করেন। যে কোনো বই লিখবেন আপনি ধর্মের বিষয়ে, এই হাদিস দিয়ে শুরু করাটা মুস্তাহাব, জি, মনে করেন আর কি। জি, এই হাদিস দ্বারা যারা গ্রন্থের সূচনা করেছেন তাদের মাঝে অন্যতম হলেন ইমাম আবু আব্দুল্লাহ আল বুখারী।
আব্দুর রহমান বিন মাহদি বলেছেন, প্রত্যেক গ্রন্থ সংকলক ব্যক্তির জন্য তার গ্রন্থটিকে এই হাদিস দ্বারা সূচনা করা উচিত, যাতে নিয়ত সহি করার ব্যাপারে পাঠককে সতর্কীকরণ করা যায়। জি, এই যে কথাটি বলেছেন 70টি অধ্যায়ে কি করা যায়, হুকুম আহকামের 70টি অধ্যায়ে এই হাদিসটিকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা বিশাল একটা কথা, এই কথার অনেক মূল্য। সুতরাং যে কোনো কাজ করতে যাবেন আপনার নিয়ত ঠিক করতে হবে, লিওয়াজিহিল্লাহ হতে হবে। আবার এটা একদিক থেকে নিয়তের বিষয়, আকীদার বিষয়, একটা হচ্ছে মাসলার বিষয়। সাপোজ কেউ ফজরের সময় বা গোসল করতে উঠলো আর কি, সে যদি জুনুব অবস্থায় থাকে, জুনুব তো বুঝেন যখন গোসল ফরজ হয় অবস্থায়, আবার ওটা গরমকালও ছিল, সে নিয়ত না করে গোসল করতে গেছে, এটা কোন গোসল হিসেবে গণ্য হবে? ঠান্ডার গোসল নাকি ফরজ গোসল? এটা নিয়তে কী করবে? হ্যাঁ, কেউ নিয়ত না করে যদি গোসল করে ফেলে তাহলে আদায় হলো না, শুধু ঠান্ডার গোসল হয়ে গেল, নামাজ আদায় হলো না, ঠিক আছে, পবিত্র হয় নাই। হ্যাঁ, একজনে হজ করতে গেছে, এটা হচ্ছে আপনারা ফেকারগত নিয়তের কথা বললাম। এই জন্য বলছিলাম যে 70টি অধ্যায়ে কী হয়, এটা সংযোজিত হতে পারে। অন্যদিকে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে আসেন, কেউ যদি হজ করতে গেল হাজী সাহেব উপাধি পাওয়ার জন্য নির্বাচন করবে পরে, তখন তার হজ কি হলো না, তখন তার হজের সওয়াব কোথায়? যে লোকে হাজী সাহেব বলছে, কিয়ামতের দিন সে বলবে, ইয়া আল্লাহ আমি হজ করছি। আল্লাহ বলবেন না, তুমি হাজী সাহেব বলার জন্য করছো, তোমাকে তো সবাই হাজী সাহেব ডাকছে। এই হাদিসটির শেষাংশের প্রতি লক্ষ্য করলে মাশহুর বিবেচিত হবে, আর প্রথমাংশের প্রতি লক্ষ্য করলে গরীব বিবেচিত হবে। যেহেতু হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একমাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি, আর ওমর থেকে একমাত্র আলকামা বিন আবি ওয়াক্কাস ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি, আর আলকামার থেকে একমাত্র মুহাম্মদ বিন ইব্রাহিম তাইমি ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি, আর মুহাম্মদ বিন ইব্রাহিম থেকে একমাত্র ইয়াহিয়া বিন সাঈদ আল আনসারী ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি। এর পরবর্তী প্রজন্মের নিকট হাদিসটি মাশহুর হয়ে যায়। এরপরে তার থেকে প্রায় 2 শতাধিক মানুষ হাদিসটি বর্ণনা করেছেন, যাদের অধিকাংশই হলেন ইমাম। জি, এখানে উসুলুল হাদিস বা মুস্তালাহুল হাদিসের কিছু পরিভাষা আসছে, এগুলো এখানে আসলে আলোচনা আমিও প্রয়োজনীয় মনে করতেছি। তো যারা বুঝেন গরিব মানে আবার টাকা পয়সা হলে গরিব না। হাদিসের ক্ষেত্রে গরিব হচ্ছে যে হাদিসের সনদে সর্বস্তরে রাবি থাকে কয়জন? একজন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমর, অন্য কোনো সাহাবী হাদিসটি কি করেন নাই। হযরত ওমর থেকে আলকামা, হ্যাঁ, আলকামা থেকে কে? ইব্রাহিম নাখাই মনে হয়, মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি। আচ্ছা, তারপরে ওনার থেকে মোহাম্মদ, হ্যাঁ। এখন যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2জন সাহাবী বর্ণনা করতো, তখন এটা আর গরিব থাকতো না। গরিব মানে সনদের ক্ষেত্রে এটা পরিভাষা। আবার হযরত এটা আবার পরে এসে শেষে কার কাছে? ইয়াহিয়া বিন সাঈদ আনসারীর পরে এসে আবার ওনার থেকে অনেকে কী করছেন, ওই দিক থেকে এটা আবার মশহুর হয়ে গেছেন, সনদের পর্যন্ত এসে মশহুর মানে বিখ্যাত হয়ে গেছে। এটি আমি মনে করি না এই মাজলিসের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, খবরুল ওয়াহিদ, হ্যাঁ, ওটা তখন আকীদার অংশ। খবরুল ওয়াহিদ এইটা হচ্ছে আমাদের দলিল, আমাদের পক্ষের দলিল। খবরুল ওয়াহিদ আসলে আমরা এই বিষয়গুলো এখন না নিই, এটা বড়, কারণ অনেকে এখানে খুবই বিগিনার্স। খবর ওয়াহিদ দলিল কি দলিল না, এটা আকীদার কোন অংশে হিট করতেছে, এগুলো পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইন্নামা শব্দটি বাক্যের সীমাবদ্ধতা বোঝানোর জন্য ব্যবহার হয়। আচ্ছা, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, আমি এতটুকু বলবো যে এ হাদিসের একটি আছে, আপনার ইতিহাস আছে। এক ব্যক্তি মক্কা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সাহাবী সবাই হিজরত করতেছেন, তো
তো সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কেন করেছিলেন? দিন পালনের জন্য। মক্কায় দিন পালন যেহেতু ব্যাহত হচ্ছে, সেজন্য তিনি মক্কা ছেড়ে কোথায় গেছেন? মদিনায় গেছেন। তো ওখানে উম্মুল কাইস নামে এক মহিলা, সাহাবী মহিলা, উনি হিজরত করছেন। নাম কি? উম্মুল কাইস। তো জাহিলি যুগে আর কি ওই উম্মুল কাইসকে একজন মক্কার এক লোক, তাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল বা ভালোবাসত, কিন্তু ইসলাম তো আর কাফেরের সাথে সন্ধি করে না। যখন ওই মহিলা মুসলমান হলেন, রাসূলুল্লাহ সাল্লামের সাথে তিনি কী করলেন? হিজরত করলেন। হিজরত করার পর পিস ওই লোকটা, ওই যে উম্মুল কাইসকে যে ভালোবাসতো, ওই লোকটাও কী করছে? হিজরত করে চলে গেছে। কোথায়? মদিনায়। তখন এটা নিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হলো। উম্মুল কাইস বুঝতে পারতেছেন না যে উনি মুসলমান হয়ে গেলেন, আর এই এখনও কি কাফের রয়ে গেল। হ্যাঁ, তো তাদের সাথে যে একটা মানসিক লেনদেন ছিল, সেটা কি থাকবে নাকি ইসলাম এখানে এসে দেওয়াল তুলে দিবে? এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লামের সাথে উনি অথবা উনি কারো মাধ্যমে এটা জিজ্ঞেস করলেন যে যে ওই যে লোক হিজরত করছে আমার সাথে, তো এইটা কি হবে? হিজরত তো ইবাদত, হিজরত তো ইবাদত। তো আল্লাহ রাসূল বললেন যে ও হিজরত করছে কিসের জন্য? তোমাকে নারীর বিয়ে করার জন্য। ওটা ইবাদতের, হিজরত হবে না। এখানে হচ্ছে নিয়তের বিষয়। উম্মুল কাইসের হিজরতটা হচ্ছে লিল্লাহ, মক্কার ভূমি ছেড়ে ইবাদত করার জন্য গেছেন। কোথায়? মদিনায়। কিন্তু ওনার যে সাবেক প্রেমিক, ও হিজরত করেছে উম্মুল কাইসের জন্য। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য যারা হিজরত করে, তাদেরটা আল্লাহ এবং রসুলের পথে হিজরত হিসেবে, ইবাদত হিসেবে গণ্য হবে। আর যে ব্যক্তি উম্মুল কাইসকে পাওয়ার জন্য হিজরত করছে, তার হিজরত ওই নারীর জন্য দেশ ত্যাগ হিসেবে বিবেচিত হবে। সেটা হিজরা শরঈ হিজরত হবে না। সুতরাং এখান থেকে যারা মাহফিলে কিছু শেখার জন্য যায়, লিওয়াজিহিল্লাহ, এটা হবে তাদের জন্য লিওয়াজিহিল্লাহ। আর কেউ যদি জনসমাগম কত হয়েছে দেখার জন্য যায়, তাহলে পার্থক্য। কেউ যদি অনুরূপভাবে হজে যায় লোক দেখানোর জন্য, হাজি সাহেব বলার জন্য, তাহলে তার হজ হচ্ছে কিসের জন্য? লোক দেখানো। এখানে হচ্ছে নিয়তের কি পার্থক্য। এই জন্য একজন সালাফ বলেছেন, 40 বছর লাগছে আমার নিয়ত ঠিক করতে। শয়তান সব সময় যখন আমলে মানুষকে নষ্ট করতে পারে না, যখন আপনি ঘর থেকে বেরিয়ে গেছেন, বের হওয়ার আগে কিন্তু আপনাকে বলেন একটু পরে যাও, এই মানুষ তো যাচ্ছে, এই তো আরও 20 মিনিট বাকি, আমি 5 মিনিটে গোসল সেরে দৌড় মারবো, এই যে আরেকটু এইভাবে আপনাকে শুয়ে রাখতে চেষ্টা করবে। যখন আপনি বের হয়ে গেলেন, তখন শয়তান দ্বিতীয় স্টেপ নেবে যে আপনার নিয়তটা কি নষ্ট করে দেওয়া, যাতে আপনি কোনো সোয়াব না পান। এই জন্য সর্বপ্রথম কঠিন কাজ হচ্ছে নিয়তকে কি করা, ঠিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক আমলের আগে যেন আমরা নিয়তকে ঠিক করতে পারি এবং লিওয়াজিল্লাহ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে দার্স কিন্তু যেন চলে, 1-2 হলেও আমি আর আপনি দিয়ে শুরু করবো, বাকিরা আসলে বোনাস। 9টা থেকে 10টা ইনশাআল্লাহ।